বলতে চাইছিলাম যে আপনার হলো জামাত যে ধর্মের দোহাই দিয়া, ইসলামের দোহাই দিয়া বিভিন্ন নারীদের যারা ধর্মের ব্যাপারে জানে না, শুধু শুধু আকথা কুকথা কয়া বুঝ দিয়া তারা খালি ধর্মের নামটা বিক্রি করে। ধর্মের নাম বইরে যারা বিক্রি করে তারা কিন্তু রাজনীতিবিদ না, তারা কিন্তু শয়তান। বুঝছেন? রাজনীতিবিদ কখনো বিপদে না পড়লে ধর্মের রাজনীতি করে না। ঠিক আছে? যদি বিপদে পড়ে জায়গা তার গদি ঠিকাইতে হয়, তখনই হয়। আর জামাত পশ্চিমাপন্থী হয়ে গেছে গা, এনসিবি তার সাথে যুক্ত হয়েছে, জামাত শিবির একসাথে যুক্ত হয়েছে। ঠিক আছে? তারা চায় আমরা পশ্চিমা শিকল পড়ি, আর ওই পশ্চিমা একদিন জামাতে সন্ত্রাসী বইলা এই বাংলাদেশে হামলা করব। ঠিক আছে? এই জন্য আমরা জামাতকে বলি, তোমাদের যে নীতি নির্ধারকরা আছে, কিংবা এই যে বর্তমান যে তোমাদের প্রেসিডেন্ট সভাপতি ডাক্তার শফিকুর রহমান ডাক্তার, উনি অনেক বয়স হয়ে গেছে, ওনারা একটু রেস্টে দিয়ে দেন। আর আপনাদের নীতি নির্ধারিতরা এই ধর্ম বিক্রি না কইরা যদি রাজনীতি করতে চান, সঠিক পথে আসেন। মাওলা হোসেন রে ইহুদিরা মাইরা লাইছে, এর সাথে আমাদের মুসলমানও অনেক আসলে, যাদের আমরা সিয়া বইলা থাকি, তাই বলে কি আমরা তাকে মাইরা লাইছি? তাদেরকে ফানাই দিছি? তাদের উত্তর অধিকারীরা করছে, কিন্তু আপনারা তো করেন নাই। আপনাদের উত্তর যারা অধিকারী আছে জামায়াত করছে, আপনারা তো জামায়াত জন্মগত জামায়াতের বংশধর না। ঠিক আছে? জামায়াতে আপনারা দল গঠন করছেন, জামায়াতের পার্টি করেন আপনারা। এতে তো তাহলে তো ব্যবসা, এই যে ইসলামে কোনো ইসলাম নিয়ে কোনো বিকৃত করা উচিত না। ঠিক আছে? ইসলাম মানে একটা শান্তির রাস্তা। আপনারা শান্তি রাস্তার মধ্যে রাজনীতি কেন ঢুকাচ্ছেন? আপনারা পশ্চিমারা ছাড়েন, আমরা এক চীন নীতি ছাড়া বুঝি না। যদি জোট করতে হয় তাহলে আমরা ইরানের সাথে জোট করব, আফগানিস্তানের সাথে জোট করব, এরপরে আপনার হলো তুরস্কর সাথে জোট করব, আর কিন্তু চীনের নেতৃত্বে। বুঝছেন? চীন সভাপতি থাকবে আর ইরান থাকবে সেক্রেটারি, আর আমরা সাইডে বাইডে আছি। ঠিক আছে? যদি এরকম দেশে ভালো চান, এই যে ধর্ম বিক্রি করা বাদ দেন। ঠিক আছে? ধর্ম বিক্রি করা বাদ দেন। আপনার আপাতত কম করে হলো 10 বছরের জন্য বিরোধী দল ধরে রাখেন, বিএনপির সাথে কথা বললেন। এখন আপনাদের জন্য সময় আছে, বিএনপির সাথে কথা বলেন। আমলিগের মতো ভাইবেন না। বিএনপি যদি বলে থাকে আপনাদের 10টা সিট দিবে, বিএনপি আপনাকে 10টা সিটই দিবে। যে আপনার 20টা সিট দেখায়, ওই যে আমলে দেখাইছে যে আপনার জাতীয় পার্টির 20টা সিট দিবে, পরে পাইছে 2টা। ঠিক আছে? এরকম কেউ হবে না। আপনারা দেশের শান্তির জন্য একাত্ম হয়ে আগে আপনারা পররাষ্ট্রনীতিটা শিখেন। আপনাদের পররাষ্ট্রনীতিটা একটু দুর্বল। ঠিক আছে? আর আপনাদের যে এই মন মানসিকতা, যে মানুষের ধর্ম দিয়া কিছু করতে পারবেন, এরা উলিয়া এদের দেশ। আপনাদের বালপাক নামটা, বুঝছেন? আপনারা আলিফ লাম মিম এটার ব্যাচ জানেন না। বলে আলিফ লাম মিম যা লেখা কিতাবে সব হুদালিল মুস্তাকিম, মানে যা আছে আলিফ লাম মিমের মধ্যেই আছে, এর বাইরে কিচ্ছু নাই। ঠিক আছে? তো এই ব্যাচ আপনারা দিতে পারেন না, আমি দিতে পারবো, কিন্তু এখনই দিতে পারবো। আর আপনারা আদম বলেন, আদম আর বাবা আদম তো আমিও, আপনিও, যে পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে সবাই আদম, কিন্তু আদি পিতা আদম শফিউল্লাহ, তার নাম হইল আদম শফিউল্লাহ। আপনারা আপনারা করতে ইচ্ছেন এটি আপনার ধর্ম? হ্যাঁ, আপনারা ধর্ম ইচ্ছেন? আপনারা
কি শিখছেন আমি বুঝি না। আপনারা ধর্ম জানেন? হাকিকতের ধর্ম হইল ইসলাম না, নুরিতন, পাঞ্জাতন, আইলে বায়াত, এইটা আমাদের ধর্ম। ঠিক আছে? আমার বাবা হইল মাওলা আলী, আর আমার মা হইল আমার জগৎ জননী মা ফাতেমাতুল জোহরা, আর আমার প্যারা হাবিব হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চরণে যদি তার রোজার ধুলিও যদি চোখে লাগাইতে পারি না, তো চোখের যত পর্দা আছে না কেটে যাবে। আর আপনারা কি কি ধর্ম কথা বলেন ভাই, আমি বুঝি না। আপনাদের এই যে কোরআনের মধ্যে কতজন নবী আইছে, কতজন নবী কিভাবে শিক্ষা দিছে সেটি আপনাদের বলছে। আপনারা এই একটা আয়াত বানাই লাইছেন, একটা সূরা বানায় ফেলাইছেন, এরই মুখস্থ বিদ্যা করতেছেন। আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নেই। কোরআনের মধ্যে 72টা জায়গায় লেখা আছে নামাজ সালাত কায়েম করো, মৌত সাদ গ্রহণ করো। সালাত কায়েম করতে পেরেছে। কায়েম শব্দ অর্থ কি জানেন? কায়েম শব্দ অর্থ হইল সালাতের উপর দ্বারস্থ হও, আর মৌত সাদ গ্রহণ করো মানে আপনার জন্ম হয়েছে, আপনার সালাতের দ্বারস্থ হয়েছেন, একবার মৃত্যু হবে, আপনার সালাত থেকে মুক্তি পাইছেন। ঠিক আছে? আর রোজা রোজা যদি বলতে চান, আপনি সারা জীবনই রোজা রাখতে পারবেন। তাহলে কি আপনার যদি না খায় থাকেন, তো এই পেটের ভাতটা কেউ না কেউ পেটে যাই। আল্লাহ একজনে না খায়, একজন যদি ইচ্ছাকৃতভাবে না খায় থাকে, তাহলে ওই খাবারটা আল্লাহ বেশ দেন, মানে ফালাই দেন, ওটা আরেকজনের পেটে দিয়ে দেয়।